আসসালামু আলাইকুম। আমি আবারও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো মেয়েদের কাজই হচ্ছে সংসার, বুঝতেই পারতেছো। আবারও বাজার নিয়ে আসছে বাসায়, আর আমাদের মেয়েদের কাজই হচ্ছে এটা, সংসার সামলানো। আর সবসময় আমি এই কাজ নিয়ে ব্যস্ত থাকি, সংসার নিয়ে, কারণ আমি হচ্ছে বাসায় থাকি পুরাপুরি ভাবে একটা গৃহিণী। আমি বাহিরে কোনো জব করি না, কিছু করি না, তাই সবসময় সংসার নিয়ে ব্যস্ত থাকি। আর এই তো আমার ছোট ননদ আসছে আমার বাসায়। এই তো ননদের মেয়ে, ওকে নিয়ে খেলা করতেছি। ওই খুব অসুস্থ, ওর ঠান্ডা লেগেছে খুব, আজকে ওরে ডাক্তার দেখাবো। আর এই তো তোমরা ভাবতে পারো যে ছোট বাচ্চার সামনে বিড়ালটা দিয়ে রাখছে, আমরা ওর পাশেই আছি সবাই, এই জন্য কোনো চিন্তা নাই, সবাই দেখতেছি। আর বিড়ালটাও খুব শান্ত। আর এই তো এইদিকে ওকে একটু খাওয়াবো, ওই যেহেতু অসুস্থ, একেবারেই খেতে চায় না, তাই জোর করে খাইয়ে দিতেছি, আমি নিজেই খাওয়াইতেছি। আমার ননদে ওর হাত ধরতেছে, আর ওই এত মানে চালু, খুবই চালু মাশাল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবা, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো ঘ্যাস দিতেছে, 2 বেলা করে ঘ্যাস দিতে হইতেছে, ঘুমিয়ে গেছে ঘ্যাস দিতে দিতে। আর এই তো আমি ওইদিকে ওগুলা দেখে রেখে আসলাম, আর এখানে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব মুরগির মাংস আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, আর হচ্ছে চালতা দিয়ে ডাল রান্না করব। তোমরা ভাবতে পারো যে ননদ আসছে বাসায়, মাত্র এত অল্প পদ, এত অল্প আইটেম রান্না করতেছে। আর হচ্ছে কারণটা হচ্ছে আমার ছোট ননদে একমাত্র সে খায় হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, মুরগির মাংস, গরুর মাংস, এই তার খাবার। এমনি সবজি সব ধরনেরই খায়, তবে মাছ আর কোনো মাছই খায় না, ছোটবেলা থেকেই খায় না কোনো মাছ, এই ইলিশ মাছ আর চিংড়ি মাছই খায়। তা এই কারণে অন্যান্য কোনো মাছই রান্না করলাম না, যেহেতু খাওয়া হবে না, এই কারণে অল্প পথ রান্না করেছি। আর মাছ আছে ফ্রিজে অনেক ধরনেরই, কিন্তু ওই তো খায় না, এই কারণে আমি রান্নাই করলাম না, শুধু চিকেনই রান্না করব। আর হচ্ছে চিংড়ি মাছ ওর পছন্দ, চিংড়ি মাছটা খুবই পছন্দ করে, তো চিংড়ি মাছ দিয়ে আমি করলা ভাজি করব, আর হচ্ছে চালতা দিয়ে ডাল রান্না করব, মসুরের ডাল। তোমরা আমার সঙ্গেই থাকো, দেখতে থাকো, আমি রান্না বান্না করতে থাকি। আর হচ্ছে গিয়ে আমি এত আনন্দের আছি আজকে, কারণ আমি এতদিন কোনো কমেন্টই পড়ি নাই, আজকে যেহেতু কমেন্ট পড়ছি তো এত ভালো লাগলো কমেন্টগুলা পড়ে, কারণ এক এক আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, খুব ভালো লাগলো। এর আগে অনেক আগে একজনে একটা কমেন্ট করেছিল, এত মন খারাপ হয়েছিল, আমি চেয়েছিলাম যে আর ভিডিওই বানাবো না, একেবারে আমি এই ব্লগই করব না। তো আমার ছেলে বলল যে আম্মু তুমি পিছাইও না, তুমি সামনের দিকে এগিয়ে যাও, কারণ ভালো মানুষের মাঝে একটু দুষ্ট লোক থাকবেই, এ কারণে তুমি মন নষ্ট করো না, তুমি কাজটা করো। তারপরে চিন্তা করলাম যে পিছায় যাব না, থাক আবার একটু ব্লগ করে দেখি, সেজন্য আমি আবার ব্লগ শুরু করলাম। আর এখন বর্তমানে এক এক আপুরা এত সুন্দর করে কমেন্ট করে, মানে খুবই ভালো লাগে, উৎসাহ লাগে নতুন করে ভিডিও বানাতে। খুবই মনটা ভালো লাগছে আজকে, যে ভাবলাম যে না, অবশ্যই আমার পাশে ভালো ভালো মানুষ আছে, আর আমার ব্লগগুলি ভালো মানুষরা অবশ্যই দেখে, এ কারণে আমি মানে খুবই আনন্দিত। আর এই তো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, এদিকে রান্না বসাইছি, এই চুলাতে চিকেনটা রান্না করব, ওই চুলাতে ডাল দিয়েছি অবশ্য। আর আমার গ্যাসের চুলার আগুনটা দেখা যায় না, একদম ভিতরে থেকে ওঠে, অনেকে ভাবতে পারো যে মনে হয় চুলায় আগুন নাই, অবশ্যই আগুন আছে, দেখা যায় না অত বাহিরের থেকে।
আমি তো মশলাটা কষাইয়ে দিলাম, আর হচ্ছে মশলা কষানোর পর আমি চিকেনটাও দিয়ে দিলাম। সামান্য একটু আলু অ্যাড করব, কারণ বাচ্চাদের খাওয়াতে গেলে আলুটা লাগে, কারণ ওরা শুধু মাংস দিয়ে খেতে গেলে অসুবিধা হয়, আলুটা দিলে ভালো হয়। সবার বাচ্চার জন্যই আলু দিলে ভালো হয়। এই তো তোমাদের সাথে গল্প করতেছি আর রান্না করতেছি, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। যে ভালো ভালো কমেন্ট করলে আসলেই খুব ভালো লাগে, কারণ ভালো মনের মানুষগুলা খুব ভালো হয়। কারণ আমি খুবই উৎসাহিত এই কমেন্টগুলা পড়ার পরে। ভাবলাম যে না, আমি আবারও ব্লগ বানাবো, পিছাবো না। সবাই তোমরা আমার জন্য দোয়া করবা যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর সবাই তোমরা আমার ভিডিওর মধ্যে একটু সাবস্ক্রাইব করবা। যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা একটু সাবস্ক্রাইব করবা, আমি আরো খুশি হব। তোমরা সবাই তোমার এই বোনের পাশে থাকবা, এটাই আমি আশা করি সবার কাছ থেকে। আর তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো। সবাইকে আল্লাহ যেন হেফাজতে রাখে। আর এই তো অনেকে ভাবতে পারো যে অনেক পরিষ্কার না ভাই ও বোনেরা, আমার এটা অভ্যাস থাকে না মানুষের কিছু কিছু অভ্যাস, ওই অভ্যাসটাই আমার। আমি বারবার পুষতে থাকি। আমি অনেক চেষ্টা করি যে এত পুষবো না, কিন্তু তারপরও কেন যেন হয়ে যায়। প্রত্যেকটা মানুষের কিছু কিছু অভ্যাস থাকে যে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারে না। তো তেমনি আমি একটু ফলো করে দেখবা যে আমি হাত ধুইলেও বারবার হাত ঝাড়তে থাকি। এই অভ্যাসটাও আমি চেঞ্জ করতে পারি না। সবসময় আমি একটু পানি লাগলে বারবার হাত ঝাড়ি। অনেক সময় চিন্তা করি যে না, অভ্যাসটা বদলাবো, সম্ভব হয় না, হয়েই যায়, কারণ পুরনো অভ্যাস, এটা বদলানো সম্ভব না। আর এই পোছার অভ্যাসটাও আমার পক্ষে সম্ভব না, এটা আমার অভ্যাস। আমি সব সময় খালি পুষতে থাকি। আছে যে এমনটা না যে আমি তোমাদের দেখাইতেছি যে আমি খুব পরিষ্কার, আসলে তা না। এটা আমার আগেরই একটা অভ্যাস, এই অভ্যাসটা চেঞ্জ করতে পারতেছি না। আর অবশ্য আমি মনে করি এই অভ্যাসটা থাকা ভালো, তাহলে অবশ্যই অভ্যাসের উছিলায় হইলেও আমি একটু পরিষ্কার থাকতে পারবো। আর এদিকে চিকেনের মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আর একটু কষাবো, পরে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। চিংড়ি মাছটা আমার বাছা হয় নাই, আমি এখন চিংড়ি মাছটাও বেছে নিব, কারণ চিংড়ি মাছটা আমি ভিজাইতে মনে ছিল না। তো এখন একটু আগে বের করে রাখছি, এখন ভিজাইছি, কারণ আমি কেটে কুটে রান্না করতে বসতে পারি নাই চিংড়ি মাছটা বেছে। এ কারণে আমি ওইদিকে চিকেন আর হচ্ছে মুসুরির ডালটা বসাইয়া দিয়ে চুলাতে চাপাইয়া দিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা ভাজতেছি। সমস্যা নাই, হয়ে যাবে আস্তে আস্তে, একটু না হয়তো সময় লাগবে, কিছু করার নাই, কারণ সব সময় একভাবে কাজ করা যায় না। আমরা মেয়েরা অনেক সময় অনেকভাবে কাজ করি, যখন একটু সময় বেশি থাকে বেশি সুন্দর করে কাজ করি, আবার যখন কম সময় থাকে তাড়াহুড়ো করে একটু এলোমেলো করে কাজ করে ফেলি। এটাই স্বাভাবিক, এটাই মানুষের জীবন। আর এই তো আমি মুরগির মাংসটা কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম, কারণ কষাইতে দিয়ে আমি ওই দিকে কাজ করছি, তখন ওই ভিডিওগুলা তোমাদের সাথে দেখাইলাম। আর এই চুলাতে আমি হচ্ছে ডাল বাগার দেওয়ার জন্য রসুন আর হচ্ছে পেঁয়াজ দুইটাই ভেজে নিলাম, চালতার ডাল রান্না করলাম। নতুন করে আমি চালতা নিচে গেছিলাম, নিচে যাওয়ার পরে দেখি যে চালতা বিক্রি করতেছে, তখন ভাবলাম যে না, নতুন বের হয়েছে, নিয়ে যাই, ডাল দিয়ে খেতে ভালোই লাগবে। কারণ নতুনত্ব যাই বের হয় ওগুলা খেতে ভালোই লাগে। আর যেহেতু সামনে শীত আসতেছে, শীতের সবজিগুলো আরো বেশি মজা, আমার সবচাইতে বেশি ভালো লাগে শীতের সবজি। গরমের দিনে কোনো সবজি এত একটা ভালো লাগে না, কিন্তু শীতের দিনে সবজিগুলা যা খাই প্রত্যেকটা সবজি খুব ভালো লাগে, খুবই মজাদার হয়, তরকারিগুলা খেতেও ভালো লাগে। এ তো ডাল রান্না শেষ হয়ে গেছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে।
আর এই তো আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এটা আরেকটু পরে হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি দিয়ে দিব, এইখানে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে করলা ভাজি। আর এখানে একটু হলুদের গুঁড়া দিব, কারণ হচ্ছে আদা বাটা দেওয়া যাবে না, তাহলে গন্ধ লাগবে। এই কারণে হলুদ ফাঁকি মানে হলুদের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে যে কালারটা সুন্দর হয়, যেহেতু চিংড়ি মাছ দিছি এ কারণে একটু দিতেই লাগবে। কারণ এইভাবেই আমি করি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা। আর হচ্ছে আজকেই আমার ননদ চলে যাবে, ননদ শাশুড়ি দুইজনে আজকে গ্রামে চলে যাবে, বাচ্চাকে ডাক্তার দেখাইতে আসছিল। আর আমার ছোট ননদ বেশি আসতে পারে না ঢাকাতে, কারণ আমার ছোট ননদের ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওইখান থেকে ছুটি দেয় না, একেবারেই ছুটি নেওয়া যায় না। কারণ 2-1 দিন বন্ধ দিলে খুবই মানে রাগারাগি করে হুজুররা, একটু মানে অপমান করে মানুষকে। এই কারণে আমার একেবারেই আমার ননদ মাদ্রাসা বন্ধ দিতে চায় না, ওই সবসময় মাদ্রাসায় ক্লাস করায় ছেলেকে। এ কারণে বেড়াতেও আসতে পারে না। আর যেহেতু ছোট বেবিকে নিয়েও বেশি একটা এদিক ওদিক যায় না, বাড়িতেই থাকে। কারণ আমার ননদের জামাই হচ্ছে বাহিরে, এ কারণে একা একা সাহস পায় না, আর ছেলের জন্য বেশি একটা আসতে পারে না। এখন আসছে, বাচ্চাটা খুবই অসুস্থ, ডাক্তার দেখাইছে, আজকে চলে যাবে, কালকে থেকে মাদ্রাসা আবার শুরু। এ কারণে অনেক চেষ্টা করছিলাম যে থেকে যাও না, বললো যে পরে আসবে আবার। এ তো রান্না বান্না শেষ করলাম, এখন আবার এগুলা পুছতে হবে, পোছাপুছি করলে কাজ শেষ। তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো, দেশ এবং দেশের বাহিরে, অবশ্যই তোমরা আমার ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। সবসময় তোমরা আমার পাশেই থাকবা। আমি ভাবতেছি আস্তে আস্তে নাকি আমার 200 সাবস্ক্রাইব হয়ে যায়। ভাই ও বোনেরা তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবা। আমার পাশে থাকলে এই তো আমার ননদ সবকিছু গুছাই নিতেছে, এখন বের হয়ে যাবে বাসা থেকে, ব্যাগ ট্যাগ গুছাইছে, ওকে নিচে দিয়ে আসবো। আমার মেজো ছেলে রিক্সাতে উঠাইয়া দিয়ে আসবে, তারপরে ওইখান থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার পরে গাড়িতে উঠে যাবে। এই তো ওরা নিচে নেমে গেছে।